নমস্কার, আবার একটা ভিডিওতে হাজির। দেখুন, যত দিন যাচ্ছে ততই কিন্তু এই যে ট্রান্সফার মার্কেট বা ট্রান্সফার উইন্ডোর দিন তো শেষ হয়ে আসছে, আর খুব বেশি দেরি নেই ট্রান্সফার উইন্ডো শেষ হতে। হাতে গোনা 2-3 দিন বাকি রয়েছে এবং এর মধ্যেই কিন্তু আরো কয়েকজন ফুটবলারকে সাইনের যে তোড়জোড় বিভিন্ন ক্লাবেই শেষ মুহূর্তের বলা যেতে পারে তোড়জোড় চলছে, কে কাকে তুলে নিতে পারে এই সময়। এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে দর কষাকষি বা আহ কি বলবো টানাটানি চলছে এই জামশেদপুর এফসির দু একজন ফুটবলারকে নিয়ে। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিও পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আর যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি টানাটানি চলছে জামশেদপুরের কয়েকজন ফুটবলারকে নিয়ে, তার মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ শানান। এই ভারতীয় ইয়াং উইঙ্গারকে নিয়ে বিরাট টানাটানি চলছে। নিখিল বার্লাও রয়েছে, বাট শানানকে নিয়ে তো আলাদাই একটা টানাটানি চলছে। বিভিন্ন ক্লাব, ইস্ট বেঙ্গল মোহনবাগান থেকে শুরু করে আরো অনেকগুলো ক্লাব নর্থ ইস্ট, তারাও কিন্তু চাইছে শানানকে তুলে নিতে। এত তার ক্রেজ বেড়ে গেছে এখন। কারণ শানানের মতন একটা ইয়াং ফুটবলার, তাকে যদি নিতে পারে একটা অ্যাটাকিং এ, নিঃসন্দেহে যে কোনো টিমের জন্য বড়সড় জোর আসবে। এবং এই প্লেয়ারটি অলরেডি ভারতীয় টিমে খেলেছে, তার ছাপ রেখেছে। জামশেদপুর এফসিতে খেলে তো বড়সড় সে সাফল্য পাচ্ছিলই। তো জামশেদপুর বন্ধ হয়ে গেল, কিন্তু শানানের বাজার দরটা কমে যায়নি, তার বাজার দর যথেষ্ট ভালো রয়েছে। শানানকে পেতে মরিয়া একাধিক ক্লাব আইএসএল এর। তো দেখুন, আমি তো বলবো যে শানান যদি বিদেশে কোনো ক্লাবে খেলতে যেতে পারতো তো আমি সবচেয়ে বেশি খুশি হতাম। বাট ঠিক আছে, ভারতীয় ফুটবলার, ভারতে তার এত কদর, 22 বছর বয়স মাত্র। এটা সবচেয়ে বড় ব্যাপার যে 22 বছর বয়স, ফলত ওকে যে নেবে লং টার্ম একটা চুক্তি করতে চাইবে এবং তার লং টার্ম অ্যাসেট হয়ে যাবে। দেখুন, 2026-এ গত মরশুমে 13টা ম্যাচ খেলেছে, 2টো গোল করেছে, একটা ইয়েলো কার্ড দেখেছে, অ্যাসিস্ট সেভাবে নেই। বাট তবু ওর কিন্তু যথেষ্ট কদর রয়েছে ওর স্কিলের জন্য। ওর স্পিড, হঠাৎ হঠাৎ স্পিড বাড়িয়ে দৌড়ো এবং বক্সের বাইরে থেকে যে দূরপাল্লার শট নিতে পারে, এই সমস্ত কিছুর জন্য কিন্তু শানানের একটা বেশ ভালো কদর রয়েছে এবং প্লেয়ারটি যত দিন যাবে তত ভালো খেলবে। তো এই আশা করেই কিন্তু শানানকে নিতে চাইছে প্রত্যেকে। তো এখন দেখা যাক যে শেষমেশ কি হয়, কার ভাগ্যে শিখে ছেড়ে। তবে যেটা জানা যাচ্ছে যে অন্য অন্য ক্লাবগুলোকে ছাড়িয়ে ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এই মোহাম্মদ শানানকে তুলে নেওয়ার জন্য। লাল হলুদ জার্সি পরাতে মরিয়া ইস্ট বেঙ্গলের দেবব্রত সরকাররা। এখন শানান শেষমেশ কি করবেন, কারণ শানানের হাতে সময় খুবই কম রয়েছে, আর বেশি সময় নেই, অনেক দিন হয়ে গেছে। টালবাহানা চলছে। যদিও জামশেদপুর চেয়েছিল তাদের প্লেয়াররা সরাসরি চার্চিল ব্রাদার্সে চলে যাক, কিন্তু চার্চিলে খেলতে চাইছেন না ম্যাক্সিমাম প্লেয়ারই, কারণ তাদের অন্যান্য টিমের সঙ্গে যোগাযোগ হয়েছে, টানাটানি চলছে, দরও হয়তো ভালো পাচ্ছেন। আর তো 3-4 দিনই বাকি রয়েছে তাদের হাতে। তো এই অবস্থায় দাঁড়িয়ে শানানকে কিন্তু শেষ কলটা নিতে হবে নিজেকেই, যে শেষমেশ তিনি কোন দিকে যাবেন, ইস্ট বেঙ্গলে যাবেন নাকি অন্যান্য ক্লাবে যাবেন। এখন সেটা শানানকে দেখতে হবে। টাকা পয়সা একটা বিষয়, বড় দল ইস্ট বেঙ্গল এএফসি খেলবে, প্লাস হচ্ছে ইস্ট বেঙ্গলে খেললে যেটা হবে যে একটা বড় দলের জার্সি সে পড়তে পারবে। আর এখন একটা তিনি বুঝতে পারেন যে সুযোগটা তিনি পাবেন কিনা। তবে কোচ যখন হাবাস, একজন ইয়াং স্টার হিসেবে হাবাস কিন্তু শানানকে সুযোগ দেবেন। উইঙ্গার ইস্ট বেঙ্গলের আছে, তবু দরকার শানানের মতন প্লেয়ার, কারণ আইএসএল এ প্রচুর ম্যাচ খেলা হবে, ডাবল লেগ হবে, 13টা টিম, 12টা 12, 24টা ম্যাচ হবে। ওইদিকে ফেডারেশন কাপ রয়েছে, আইএফএ শিল্ড রয়েছে, প্লাস হচ্ছে এএফসি তে 6টা ম্যাচ রয়েছে, তারপরে জিতলে আরো ম্যাচ খেলবে। অনেক ম্যাচ, অনেক টুর্নামেন্ট রয়েছে, তো খেলার সুযোগ শানান পাবেন, অতি অবশ্যই পাবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে হাবাস ইয়াংস্টারদের সবসময় সুযোগ দেয়, সুযোগ দিয়ে এসেছে, সেটা তারা চেষ্টা করবেন সুযোগ দিতে শানানকে। আবার শানান ভাবতে পারেন যে এর থেকে একটু দুর্বল টিমে গেলে সে হয়তো আরো বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে, ফুল টাইম খেলার সুযোগ পেতে পারে। এই সমস্ত কিছুই বোধহয় শানানকে দোটানায় রাখছে, যে পয়সা, বড় দল নাকি ম্যাচের টাইম, ফুল টাইম। কারণ ফুল টাইম সে যদি সে যত গেম টাইম পাবে তার খেলা তত বাড়বে এবং সে ইন্ডিয়া টিমে খেলার সুযোগ আরো বেশি করে পাবে, দেখাতে পারবে যে নিজের কি স্কিল আছে না আছে। এটা একটা বড় অপশন তার জন্য, এটা একটা বড় অপরচুনিটি তার জন্য। আবার এটা এমন একটা সময় তার জীবনে যে সময়টা সঠিক সিদ্ধান্ত না নিলে কিন্তু তলিয়ে যেতে পারে। তো সেটা শানানকেই ভাবতে হবে, শানানকেই ডিসিশন নিতে হবে, তাকে বা তার অভিভাবকদেরকে।
এবার আসি ইস্ট বেঙ্গলে বিদেশিদের জন্য। বিদেশিদের কথা আপনাদেরকে জানিয়েছি, ইস্ট বেঙ্গল অলরেডি একজন ডিফেন্ডারকে সাইন করিয়ে নিয়েছে। পাশাপাশি ইকর গোরক্ষসেনাকে নেবে কি নেবে না, বা তার ক্ষেত্রে ডিল ডানের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। হয়তো হয়ে যেতে পারে, হয়ে গেলে খুব দ্রুতই তার নামও ঘোষণা হয়ে যাবে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে নিয়ে নেবে। কিন্তু মূল কথা যেটা, ফার্স্ট স্ট্রাইকার অর্থাৎ সেই ইফিয়ং কে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল বেশ নাজেহাল বিরক্ত। কালকেই বলছিলাম যে হয়তো এই সপ্তাহতেই চলে আসতে পারে, বাট আবার কিছু জটিলতা তৈরি হয়েছে, এই সপ্তাহে নাও আসতে পারে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই চলে আসতে পারে ইফিয়ং। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে ইস্ট বেঙ্গল কর্তারা। সেক্ষেত্রে হয়তো ইস্ট বেঙ্গলকে ইফিয়ং এর মায়া ত্যাগ করতে হবে। সমর্থকদের জন্য এটা কিন্তু খুবই ডিসহার্টেড একটা সিদ্ধান্ত হবে, বাট এটা ছাড়া উপায় নেই। বারবার এই ইফিয়ং কিছু কাগজপত্র দিচ্ছে, কিছু দিচ্ছে না, আমি জানি না কি তার সমস্যা রয়েছে। এতগুলো দিন সে ভারতে খেলে গেছে, বিদেশে খেলা প্লেয়ার, তার কাছে এটা আনএক্সপেক্টেড। কি একটা সমস্যাতে তিনি বারবারই কিছু না কিছু কাগজ দিতে ভুলে যাচ্ছেন, এটা তো চরম অপেশাদারিত্ব, ইম্যাচুরিটি একটা প্রতিফলন ঘটছে। তার ক্যারিয়ারটা নিয়ে সমস্যা। এখন জানি না এর পেছনে অন্য কোনো টিমের কোনো ইন্ধন টিন্ধন রয়েছে কিনা, ইচ্ছা করে ব্যাপারটাকে ডিলে করে দাও। যদি ইস্ট বেঙ্গল দেখে যে সেপ্টেম্বরের শুরু সপ্তাহে যদি সে না আসে, এই সপ্তাহ হলো তো হলো ভালো, যদি সেটাও না হয় ফার্স্ট সেপ্টেম্বর বা এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেও যদি এই ইফিয়ং না আসে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, চরম একটা সিদ্ধান্ত নেবে যে ইফিয়ংকে ছাড়াই খেলবে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে, হ্যাঁ এটা ঠিক যে ইস্ট বেঙ্গলকে হয়তো সেক্ষেত্রে মানে ফরেন স্ট্রাইকার ছাড়া খেলতে হবে, বা এই গোরক্ষসেনাকেই একজন ফার্স্ট স্ট্রাইকার হিসেবে খেলাতে হবে, কিছু করার নেই। তখন আবার যখন উইন্টারে যখন উইন্ডো খুলবে তখন নিতে হবে কোনো স্ট্রাইকারকে। বাট এবার সত্যি আমারও মনে হয় চরম সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে। এটা আমার মনে হয় বার্তাটা দেওয়া উচিত, ইফিয়ংকেও এই বার্তাটা দেওয়া উচিত বলে তো আমার মনে হয়। তো ইস্ট বেঙ্গল এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, ইস্ট বেঙ্গল যদি চরম সিদ্ধান্ত নেয় সেটা কি সঠিক হবে? কি মনে করছেন আপনারা, সেটা জানান আমাকে। আর একটা বিষয় বলবো, দেখলাম যে দেবাশিস দত্ত তিনি বলেছেন যে নকল নৌকায় ভাইকিং নয়, আসল নৌকোর উপর ভরসা রাখুন। মোহনবাগান সমর্থকদেরকে উদ্বুদ্ধ করে তিনি বলেছেন। এখন তারা উদ্বুদ্ধ করতে 11 সিনেমা দেখাবেন, ভালো, সিনেমাটা ভালো, দেখাতেই পারেন, অসুবিধা কিছু নেই। কোনটা নকল কোনটা আসল সেটা তো মাঠে বোঝা যাচ্ছে। কার কি কে কিভাবে সেলিব্রেশন করবে সেটাও ওনারা ঠিক করে দেবেন আর কি। যাই হোক, দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় ইস্ট বেঙ্গল সত্যি একটা মেজর ভুল করেছে। একটা কি দুটো মেজর ভুল বলবো, এক কেভিনকে ছেড়ে দেওয়া, দুই হচ্ছে ইউসুফ ইজাজারিকে ছেড়ে দেওয়া। এই প্লেয়ার গুলোকে রাখা উচিত ছিল ইস্ট বেঙ্গলে, সেটা আজকে মনে হয় তারা হারে হারে টের পাচ্ছে। আমি তো বলবো যে ইস্ট বেঙ্গল কিন্তু অ্যান্টনকেও রেখে দিতে পারতো, কারণ অ্যান্টন ধীরে ধীরে ফর্মে ফিট ছিল। হাবাসের পাল্লায় পড়ে প্লেয়ারটি কিন্তু ভালো হলেও হয়ে যেতে পারতো, কারণ প্লেয়ারটি ভালো প্লেয়ার। একটু সময় তো দরকার, সে একটা ঠান্ডার দেশের প্লেয়ার, এখানে এসে খেলতে সময় লাগতো তার। বড্ড দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই প্লেয়ারগুলোকে ছাড়তে ইস্ট বেঙ্গল। সো দেখা যাক কি হয়, শেষমেশ আসতে পারে কিনা ইফিয়ং, নাকি চরম একটা সিদ্ধান্ত নেয়। এটা খুব কঠিন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ বা ইস্ট বেঙ্গল টিম। লেটস হোপ ফর দ্য বেস্ট, প্রে করি আমরা সকলে মিলে যাতে ইফিয়ং চলে আসে দ্রুত। দেখা যাক কি হয়। এখন এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট তো অতি অবশ্যই করবেন, মেম্বারশিপও নিতে পারেন। থ্যাংক ইউ।